गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज आमी द वेस्ट बेंगल पावर डेवलपमेंट कॉर्पोरेशन लिमिटेडर जे भैकेंसि बेरिয়েছে मैनेजर অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং টিচিং জবের তার ডিটেলস রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ব্যাপারে বলবো। কতগুলি ভ্যাকেন্সি, কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি, স্যালারি কত, ও এই এডুকেশন কোয়ালিফিকেশন কীরকম দরকার, এজ কীরকম দরকার, ফিজ করার অ্যাপ্লাই করার জন্য ফিজ কত, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। এছাড়াও আমি বিভিন্ন সরকারি পদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, টিচিং জবের ভিডিও বানিয়ে থাকি, আমার চ্যানেলে দেখতে পাবেন। এবং এখন বিহার স্টেটের ফর্ম ফিল আপ চলছে, জেইটি ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট চলছে, এগুলোর সব নোটিফিকেশান আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। চলুন জানা যাক। দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভ্যাকেন্সি বেরিয়েছে, এমপ্লয়ি নোটিফিকেশন WBPDCL রিক্রুটমেন্ট 2025-26, যেটা আমরা WBPDCL বিদ্যুৎ দপ্তরের যে অফিস, সেখানকার নোটিফিকেশন, যেটা আমরা বাংলায় বিদ্যুৎ দপ্তর বলে জানি। Following corporation office, power station project located in West Bengal and coal mine separate across West Bengal and ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে জবটি হবে। এটা দেখে নিন, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কোল মাইন্স এরিয়া অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুৎ দপ্তরের যে অফিসগুলো আছে সেখানে আপনার জব হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নেব ডিটেলস of discipline and minimum essential qualification। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভিশন পিরিয়ডের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে 56,100 টাকা বেসিক পে দেওয়া আছে। এর স্যালারি মোটামুটি আপনি ধরে রাখুন 80,000 স্যালারি। কোন কোন পোস্টের জন্য নিয়োগ হচ্ছে? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টস মেনশন। মেকানিক্যালে 48 সিট, ইলেকট্রিক্যালে 37 এবং ইনস্ট্রুমেন্টালে 37। কোয়ালিফিকেশান দেখে নিই। মেকানিক্যালের জন্য ফুল টাইম 4 ইয়ার BE বিটেক ডিগ্রি, ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি, বিটেক এমটেক প্রোগ্রাম, BSc বিটেক থ্রু লেটারাল এন্ট্রি ইন দ্য মেকানিক্যাল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড অফ UGC or AICTE অল ইন্ডিয়া যে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেটার। তো UGC রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে বিটেক, BE, মেকানিক্যাল, বিটেকনোলজি এসব বিভিন্ন কোর্সের জন্য আপনি করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে ইলেকট্রিকের জন্য আপনাকে আবার এখানেও বিটেক চাইছে। দেখে নেওয়া যাক ইলেকট্রিকের জন্য কী চাইছে। এখানেও বিটেক ডিগ্রি, ইন্টিগ্রেটেড বিটেক, ডুয়াল ডিগ্রি বিটেক, ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজ। যেখানে আপনার ইলেকট্রিকে আপনি বিটেক করে থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কি? ইনস্ট্রুমেন্টস, এখানে আছে ফুল টাইম BE বিটেক, ইন্টিগ্রেটেড এনটেক, সব ওই আছে। এন্ট্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, কন্ট্রোলার ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি। এই কোর্সগুলো আপনি করে থাকলেন এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল। 2 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল। এখানেও 56,100 টাকা বেসিক, মোটামুটি 80,000 উপর স্যালারি। এখানেও আছে ফুল টাইম 4 ইয়ার BE বিটেক, ইন্টিগ্রেটেড এমটেক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি বিটেক করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট টিচার HRA, এখানেও 56,100 টাকা বেসিক, 17টি পোস্ট। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন MBA, MHRM। তারপরে আছে ডিপ্লোমা HRA, পোস্ট গ্র্যাজুয়েট করলে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT,
আইটি প্রফেশনে যদি আপনি বিটেক করে থাকেন তাহলে বিটেক এমটেক যে কোনো একটা কোর্স করে থাকলে বিটেক থ্রু লেটারাল এন্ট্রি আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্সে যদি বিটেক এমটেক করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি কি আছে, ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশনে আর কি আছে, সেফটি অফিসারে দুটো ভ্যাকেন্সি, সেফটি অফিসারে কত ভ্যাকেন্সি, দুটো ভ্যাকেন্সি। এটাতে আছে আপনার কি কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট ইউনিভার্সিটি, 5 ইয়ার এক্সপিরিয়েন্স সুপারভাইজার ম্যানেজার পোস্টে, এগুলো দেওয়া আছে। 5 ইয়ার এক্সপিরিয়েন্স সুপারভাইজার ম্যানেজার পোস্ট, ডিপ্লোমা ব্রাঞ্চে, ঠিক আছে। আর মানে এগুলোর মধ্যে কোনো একটা যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসি মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যালে কি, অপারেশন মেনটেনেন্স সুপারভাইজার, এখানে 36,800 টাকা বেসিক, মোটামুটি 50,000-এর উপর মান্থলি স্যালারি, ফুল টাইম ডিপ্লোমা অর ডিপ্লোমা থ্রু লেটারাল এন্ট্রি মেকানিক্যাল ফ্রম ইনস্টিটিউট। ওর উপর আছে 6টি পোস্ট, এখানে আছে ডিপ্লোমা থ্রু লেটারাল অল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, এখানে 18টি পোস্ট, এখানেও আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কেমিস্ট, সেখানে বিএসসি অনার্স কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারে, কেমিস্ট্রি প্রফেশনে, এখানেও স্যালারি 36,800। তারপর আছে ড্রাফটম্যান, এখানে মাধ্যমিক দুটো পোস্ট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ট্রেড সার্টিফিকেট 2 ইয়ার ফুল টাইম। এরপর আছে অফিস এক্সিকিউটিভ, এখানে গ্র্যাজুয়েট 50% এগ্রিকেট অনার্স এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এনি আদার্স কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট। আচ্ছা, গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিস এক্সিকিউটিভে 40টি ভ্যাকেন্সি আছে, 40টি ভ্যাকেন্সি, ইউজিসি সার্টিফিকেট কোর্স করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে ফিটারে 140টি আর ইলেকট্রিশিয়ানে 60 পোস্ট আছে, অনেক ভ্যাকেন্সি। এখানে 23,400 বেসিক পে, মোটামুটি 23,400 যদি থাকে মোটামুটি 35,000 স্যালারি হয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশান কী চাইছে, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, বোর্ড বেসিক ট্রেনিং বিবিটি 6 মান্থ, স্পেশাল মডিউল এনসিভিটির ফিটার কোর্স করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে ইলেকট্রিশিয়ান, এখানেও মাধ্যমিক পাস চাইছে, সঙ্গে এনসিভিটির ট্রেড ইলেকট্রিশিয়ানে থাকলে হবে। এরপরে আছে হাই স্কুল টিচার, দেখুন পাওয়ার এতেও হাই স্কুল টিচার নিয়োগ হচ্ছে, এখানে এর আন্ডারে যে স্কুল আছে সেই স্কুলে নিয়োগ হবে। তো এখানে কি কি আছে, সংস্কৃতিতে কটা ভ্যাকেন্সি, সংস্কৃত 2টি, এডুকেশনে 1, ইংলিশে 4টি, বায়োলজিতে 2টি, ম্যাথামেটিক্সে 3টি, হিস্টোরিতে 2টি, ফিজিক্যাল এডুকেশনে 1টি, বেঙ্গলি 2টো, জিওগ্রাফি 1টা, ফিজিক্সে 1টা, কেমিস্ট্রি 3টে, ফিলোসফি 1টা। এখানে ওই আপনার হাই স্কুলের যে স্যালারি সেই অনুযায়ী স্যালারি, অনার্স গ্র্যাজুয়েটের জন্য 39,900 বেসিক, আর পিজি লেভেলের জন্য 42,600। আর কি বলছে, ফর অ্যাসিস্ট্যান্ট টিচার আদার দ্যান ফিজিক্যাল এডুকেশন, অনার্স গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট 50% মার্কস, সঙ্গে বিএড থাকতে হবে, যেটা সবারই থাকে। ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনার বিপিএড থাকলেই হবে, এখানে বিএডের দরকার নাই। 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিপিএডরাও অ্যাপ্লাই করতে পারে। আর কি আছে, লাইব্রেরিয়ানে 2টি পোস্ট আছে, আর কিছু নেই, সেটা লাইব্রেরিয়ান বিলিস করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পে তো ওখানে বলে দিয়েছে। এরপরে এজ লিমিট দেখে নিন, 32 ইয়ার অন 1/9/2025, আনরিজার্ভদের জন্য 32 বছর বয়স লাগবে, আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তারা 10 ইয়ার, পিডব্লিউডির জন্য এজ রিল্যাক্সের 3 ইয়ার, ওবিসি SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন এখানে আছে। আর ইসি ক্যান্ডিডেট এক্সাম 10 ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। এরপরে রিজার্ভেশনের ডিটেলস দিয়ে দিয়েছে, এটাতে আমি যাব না কারণ সময় অতিক্রান্ত হয়ে যাবে। এগুলো আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কী কী ভ্যাকেন্সি আছে, ওইগুলোই দেওয়া আছে, এবং কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে। টোটাল স্কুল টিচার সহ মোটামুটি 499টা সিট,
499টা টোটাল সিট এখানে সব দেওয়া আছে। এরপরে আসবো আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এক্সামিনেশন প্রসেস কি, এইগুলো নিয়ে এবারে আলোচনা করব। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি দেখুন, অ্যাপ্লিকেশন ফি কীভাবে অ্যাপ্লাই করবেন। ইউ আর জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য 1000 টাকা ফি, আর এলিজিবল ক্যাটাগরি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এসটি ইসির জন্য এক্সামটের মানে ফি কোনো লাগবে না। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দিয়ে দিয়েছে, এর যে ওয়েবসাইট সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, www.wbpdcl.co.in এ দেখবে কত তারিখ থেকে, 22/9/2025 থেকে 13/10 অর্থাৎ 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 13/10 পর্যন্ত এর অ্যাপ্লিকেশন চলবে। ক্যান্ডিডেট এনি অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রিং অন সেভ রিক্রুটমেন্ট প্রসেস অ্যাপ্লিকেন্ট ফি উইদিন 13/10 hours shall be summarily rejected, অর্থাৎ 13/10 তারিখের মধ্যে আপনাকে ফিজটা পেমেন্ট করে দিতে বলছে এখানে। এবারে আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কীভাবে হবে, সিলেকশন প্রসেস দেখুন, কম্পিউটার বেস এক্সামিনেশন হবে 100 নম্বরের, আর পার্সোনাল ইন্টারভিউ 100 প্লাস 200, মানে কম্পিউটারের মাধ্যমে এক্সাম হবে সিবিটি মোডে, পেন পেপার থ্রু নয়, সিবিটি মোডে এক্সাম হবে। 100 নম্বরের কম্পিউটার বেস আর 100 নম্বর পার্সোনাল ইন্টারভিউ হবে। তো 100 নম্বরের জন্য 70 ওয়েটেজ আর 100 মার্কসের জন্য 30 ওয়েটেজ, টোটাল 100 নম্বরের মধ্যে আপনার 100% হয়ে আপনার মেরিট লিস্ট বেরোবে। ইন্টারভিউ হবে কলকাতাতে। প্রথমে ওইটা আছে পোস্ট অফ সুপারভাইজার কেমিস্ট, ওইটা তো একই আছে। এরপরে আছে ফর পোস্ট অফ অফিস এক্সিকিউটিভের জন্য আলাদা কম্পিউটার বেস এক্সাম হবে, সঙ্গে আবার কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে টাইপ টেস্ট হবে 100, ইন্টারভিউ 100। তো এখানে আবার টোটাল 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। এরও ইন্টারভিউ হবে কলকাতায়। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ও কম্পিউটার বেসড এক্সাম হবে 100, মানে ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হবে সিডিটি ক্লাস ডেমনস্ট্রেশন, অর্থাৎ 100 নম্বরের কম্পিউটার বেস এক্সাম হওয়ার পর আবার 100 নম্বরে আপনার ডেমনস্ট্রেশন দিতে হবে, আর পার্সোনাল ইন্টারভিউ হবে 100 নম্বরের। বহুতই কঠিন। আর কি বলছে, পার্সোনাল ইন্টারভিউ 1:3 রেশিও নোটিফিকেশন ভ্যাকেন্সি, অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 3 জনকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে। এরপরে কি আছে, সিবিটি স্ট্রাকচার হচ্ছে কোশ্চেনের জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ এগুলোর জন্য 20 টোটাল মার্কস 100, 20টা কোশ্চেন। টেকনিক্যাল প্রফিসিয়েন্সি নলেজ এগুলোর জন্য 70, আর বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য 10, টোটাল 120 মিনিটের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 120 মিনিট সময়, নো নেগেটিভ মার্কিং। 22 তারিখ থেকে এটা বলে দিলাম কিভাবে করতে হবে অ্যাপ্লাই, কবে থেকে, 22 থেকে 13 তারিখ পর্যন্ত। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট শুড বি ফটোগ্রাফ, ফটোগ্রাফ আর সিগনেচার ইন ব্ল্যাক পেন্টের সিগনেচার স্ক্যান করে নেবেন। ক্যাপিটাল লেটার সিগনেচার ইন ক্যাপিটাল, সিগনেচার তো কোনো দিন ক্যাপিটাল লেটারে হয় না। ক্যান্ডিডেট শুড নেসেসারি ডিটেলস ডকুমেন্ট রেডি, অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে, অ্যাপ্লাই অনলাইনে থেকে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যেতে হবে। বাকি ফটোগ্রাফ কোন ডকুমেন্টস স্ক্যান অ্যান্ড আপলোড, ফটোগ্রাফ আপলোড করতে হবে এটা তো বলে দিয়েছি। সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচার স্ক্যানিং ডকুমেন্ট, সিগনেচারের জন্য 50 থেকে 80 কেবি হতে হবে, ফটো 50 কেবি থেকেই হবে, আর ডকুমেন্ট আপলোড করতে হবে 100 কেবি থেকে 300 কেবি। Procedure of uploading document, candidate will require to click respective button, upload photograph, signature, এগুলো আপলোড করতে হবে, মানে যেগুলো আপলোড করতে হবে আপনি দেখতে পাবেন সেগুলো আপনাকে আপলোড করতে হবে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, কল লেটারও দেবে, অ্যাডমিট কার্ড কোথায় পরীক্ষা হচ্ছে এই ডিটেলস আপনাকে দিয়ে দেবে। এরপরে আছে সেন্টার হচ্ছে কোথায় সেন্টার পড়ছে, দেখে নিন এক্সাম সেন্টার কোথায় আছে, লিস্ট অফ টেন্টেটিভ সিটিজ সিবিটি এক্সাম কোথায় হবে, আসানসোল,
বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী। এরপরে আছে কলকাতা, পশ্চিম মেদিনীপুর শালবনী, আবার পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, পূর্ব মেদিনীপুরে মহিষাদল, এরপর আছে শিলিগুড়ি আর সিউড়ি। তার মানে বীরভূমে একটি, আর বর্ধমানে দেখুন 4খানা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, 3খানা বর্ধমানে হয়ে যাবে। পশ্চিম বর্ধমানে 2টি আর পূর্ব বর্ধমানে 1টি। এছাড়া হাওড়া, হুগলি এগুলো ভালোই সিট দিয়েছে, অসুবিধা কিছু নাই। উত্তরবঙ্গের জন্য একটাই সিট শিলিগুড়ি, বাকি দক্ষিণবঙ্গে অনেকগুলো সিট আছে। বহরমপুর আর কল্যাণী ওই দিকটায় আছে। বাকি ডিটেলস আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন। পিডিএফ নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জুড়ে যাবেন। ডিটেলস পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর ডিটেলস কিছুর জানার দরকার নাই, এইটুকুই জেনে রাখুন। কোনো অসুবিধা হলে এখানে নাম্বারও দিয়ে দিয়েছে, ফোন নাম্বার এবং ইমেল আইডিও দিয়ে দিয়েছে। তা ফ্রেন্ডস, ধন্যবাদ। এই ধরনের সরকারি নকরির নোটিফিকেশনের ডিটেলস জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি অনেক কিছুই আপনার যারা জব খুঁজছেন বিশেষ করে, তারা অনেক কিছুই আমার চ্যানেল থেকে পেতে পারবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট। যেতে যেতে একটাই রিকোয়েস্ট করব, যে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদেরকে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন ফ্রেন্ডদের মাধ্যমে। ধন্যবাদ, গুড নাইট।